আসসালামু আলাইকুম গাইস। আজকে ছিল আমার ইউনিভার্সিটিতে তারুণ্য মেলা ও পিঠা উৎসব। সকাল সকাল সেখানে চলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম প্রতিটি ডিপার্টমেন্টের জন্য ছিল আলাদা আলাদা স্টল। প্রতি স্টল ছিল বেশ সাজানো গোছানো এবং বাঙালিয়ানায় ভরপুর। কিন্তু ভিড় থাকার কারণে আমরা ঠিকমতো স্টলগুলো দেখতেই পাচ্ছিলাম না। তারপরে আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখার চেষ্টা করছিলাম, যদিও ভিড়ের কারণে আমরা খুব একটা কাছে যেতে পারছিলাম না। আর এটা ছিল আমার ডিপার্টমেন্টের স্টল, যেটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমরা একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম এবং অপেক্ষা করলাম কখন ভিড়টা একটু কমবে, কিন্তু ভিড় কোনোভাবেই কমছিল না, যার কারণে আমরা ভিড় ঠেলে অনেক কষ্টে একটা স্টলে চলে আসলাম। এখানে পিঠার পাশাপাশি অনেক রকমের ডেজার্ট আইটেমও ছিল। এখান থেকে আমরা নিয়েছিলাম কাপকেক এবং 2 রকমের সন্দেশ, লাল এবং হলুদ কালারের। তারপর চলে গিয়েছি অন্য একটি স্টলে। এখান থেকে আমরা নিয়েছিলাম চিকেন মোমো এবং পাস্তাটা খুব একটা মজা না লাগলেও আমাদের কাছে চিকেন মোমোটা অনেক বেশি টেস্টি লেগেছিল। এই স্টলে ছিল হরেক রকমের পিঠা। আমরা এখান থেকে নকশি পিঠাটা নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছি অন্য একটি স্টলে একটা ভাইয়া অনেক রকমের বই নিয়ে দাঁড়িয়েছিল। মেয়ের কাছে অনেক ভালো ভালো কালেকশনের বই ছিল। এটা ছিল মৃত্তিকা ডিপার্টমেন্টের স্টল। এখানে পিঠার পাশাপাশি তারা অনেক রকমের গাছ এনেছিল। আমি এখান থেকে চন্দ্রমল্লিকা গাছটি নিয়েছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম এমন একটি দোকানে যেখানে ছেলেদের মন, মেয়েদের মন প্লাস হেনার মনচুরি থেকে শুরু করে সব রকমের পিঠা পাওয়া যাচ্ছিল। আমরা এখান থেকে সেই মনচুরি পিঠা না নিয়ে আমরা শুধুমাত্র শনপাপড়িটাই নিলাম। এই শনপাপড়িটা ছিল অনেক বেশি টেস্টি। ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। তারপর চলে গিয়েছিলাম অন্য একটি জায়গায়। এখানে একটা আপু সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিল। মেহেদি দেখা শেষ করে আমরা চলে আসলাম ফুলের স্টলে। স্টলের ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল, বিশেষ করে এই গোলাপ ফুলগুলো। এখানে হলুদ কালার, লাল কালার, গোলাপি কালার সব রকমের ফুলই ছিল। আমরা প্রতিটি ফ্রেন্ডের জন্য একটি করে গোলাপ ফুল নিয়ে নিলাম। সবকিছু শেষ করে আমরা কনসার্টের জন্য অপেক্ষা করা শুরু করলাম। একটু পরে আমাদের কনসার্ট শুরু হবে। দেখতে দেখতে আমাদের কনসার্টও শুরু হয়ে গেল। আমরা বেশ উপভোগ করছিলাম। এই পুরো সময়টাতে আমরা একটু বোরিং ফিল করি নাই। পুরোটা সময় তারা আমাদেরকে মাতিয়ে রেখেছিল। ধীরে ধীরে ভিড় বাড়তে থাকার কারণে আমরা সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাই আমরা চলে এসেছিলাম 10th ফ্লোরে। এখান থেকে পুরো প্রোগ্রামটা একসাথে দেখা যাচ্ছিল। আই হোপ আপনারা আমার সাথে প্রোগ্রামটি অনেক বেশি এনজয় করেছেন। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।